আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় সূরাতুল আলাকের ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম তিনটি আয়াতে কারিমার উপরে আলোচনা শুনতেছিলাম। দুটি আয়াতে কারিমার উপরে আমরা আলোচনা শোনার সুযোগ পেয়েছিলাম। শেষের আয়াতে কারিমার উপরে আলোচনা করার আমরা সুযোগ পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির এক চিরন্তন বৈশিষ্ট্য তুলে ধরেছেন যে মানুষ যখন নিজেকে অভাবমুক্ত মনে করে যে কোনো দিক থেকে, তখন সে তাগুত হয়ে যায়, আল্লাহ বিরোধী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেন পৃথিবীতে চলতে না পারে, সেজন্য সে তার গায়ের বল থাকলে তাই দিয়ে, মেধা থাকলে তাই দিয়ে, অর্থ থাকলে তাই দিয়ে, জনবল থাকলে তাই দিয়ে চেষ্টা করে যেন আল্লাহর বিধান পৃথিবীতে না চলে। এটি হলো যারা তগা বা সীমা লঙ্ঘনকারী তাদের এক চিরন্তন বৈশিষ্ট্য। আমরা গত জুমায় বিষয়ে বিস্তারিত আলোচনাও শুনেছি যে আমরা আমাদের চারিপাশে দেখি 5 ধরনের তাগুত। গত জুমার আলোচনা, একটা হলো ব্যক্তির নিজের নফস, এটাও কখনো কখনো নিজে তাগুত হয়ে যায়। সামাজিক রীতিনীতি, এটাও তাগুতি কাজটা, অর্থাৎ যারা সমাজপতি, সমাজ পরিচালনা করে। সমাজে যখন কোনো ব্যক্তি একটু মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করে, তখন সে প্রথম কাজই হলো আল্লাহ বিরোধী কাজ করার জন্য কিভাবে সে তাকে লাগাতে পারে। আমি এখানে আপনারা যারা আছেন খুবই বিজ্ঞ, সচেতন। আপনারা বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন জায়গায় ক্লাব তৈরি হয়, ক্লাব, ইয়ং ক্লাব, ইয়ং বয়েজ ক্লাব, এলাকার নাম দিয়ে তরুণ সংঘ, সবুজ সংঘ, বিভিন্ন নামে। এই সংঘ যখন গঠন হয় বা ক্লাব গঠন হয়, তখন সেখানে ক্লাবের সদস্য হওয়ার নিয়মাবলী লেখা থাকে, তাদের বৈশিষ্ট্যাবলী লেখা থাকে। আমি কিছু পড়ার সুযোগ পেয়েছি বিভিন্ন সংঘের গঠনতন্ত্র বা তাদের নিয়ম কানুন। আমি একটা জিনিস কোন সংঘের লেখায় পাইনি যে এই সংঘে যত মুসলিম সন্তানেরা সদস্য হবে তারা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আপনারা যদি কেউ পেয়ে থাকেন কোন সংঘ, কোন সংগঠন, ব্যবসায়ী সংগঠন সহ যত সংগঠন তৈরি হয়েছে, খুলনা শহরে অন্তত 1000-এর উপরে সংগঠন আছে আমার টুকটাক জানা। কোন সংগঠনের মধ্যে কথাটা লেখা নেই যে এই সংগঠনে যারা আসবে তারা তাদের ধর্ম মত অনুযায়ী মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে। কেন নেই? তার মানে হলো সংঘ তৈরি করা মানেই হলো যে আমরা মোটামুটি একটা শক্তিশালী একটা মুসলিম। আমরা নামাজ আদায় করার ব্যাপারে এতটা সচেতন নই, কারণ আমরা যাদেরকে একত্রিত করছি তাদেরকে আমরা জান্নাতে নিতে চাই না। বিষয়টা আপনাদের মাথায় দিলাম, বাকিটা আপনারা বুঝে নিতে পারেন। সুতরাং সমাজ যেভাবে চলছে সেভাবেই চলুক, সেটা তাগুতি সমাজ হলে কোনো সমস্যা নেই আমার। যদি কোনো সংঘ হয় আমি তার সদস্য হব, কোনো সমস্যা নেই। তারা যদি আমাকে জান্নাতে নিতে নাও চায় আমার কোনো সমস্যা নেই। নামাজ তো ব্যক্তিগত ব্যাপার, ওটা আমরা উত্তর দিই, নামাজ যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু খেলাধুলা করা সামষ্টিক ব্যাপার। ভ্রমণ করতে যাওয়া সামষ্টিক, ভ্রমণে যেতেই হবে আমাদের, বছরে একবার ট্যুর করতে হবে।
এটা আমাদের গঠনতন্ত্রের একদম এক নম্বর একটা খুব শক্ত, এবং সেখানে যা চাঁদা ধার্য করা হবে তা দিতে বাধ্য থাকিবে। যদি কেউ না যায় তাহলে অর্ধেক চাঁদা প্রদান করিয়া সদস্যপদ বহাল রাখিবে। নামাজের কথা, কোরআন শিক্ষার কথা, সম্মানিত হাজির, আল্লাহ তাআলা একটি কঠিন শব্দ দিয়েছেন, ইন্না ইলা রাব্বিকা রুজআহা। ৮ নম্বর আয়াত। অবশ্যই অবশ্যই পৃথিবীর সকলকেই তোমার রবের কাছে ফিরে যেতে হবে। সে হোক শক্তিশালী অর্থের দিক থেকে, পেশি শক্তির দিক থেকে, জনবলের দিক থেকে, রাষ্ট্র ক্ষমতার দিক থেকে, যে কোনো দিক থেকে সে যত শক্তিশালী হোক না কেন, তার গন্তব্য তার রবের কাছে, তোমার রবের কাছে। ও নবী, তোমার সাথে যারা বেয়াদবি বা দুর্ব্যবহার করবে, তহমতি আচরণ করবে, কষ্ট নিও না, ওদের সকলকে ফিরে আসতে হবে আমি তোমার রব আমার কাছে। সেখানে গেলে কি হবে? সেখানে ফিরে যাওয়ার পরে যখন তিনি ফিরিয়ে দিবেন, হিসাব নিবেন, আনশাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোথায় কাটিয়েছো তার পুঙ্খানুপুঙ্খ হিসাব তিনি নিবেন। ওয়ান উমরিহি ফিমা আবলা, তোমার বয়স কোথায় তুমি ব্যয় করেছো। ওয়ান মালিহি ফিমা মিন আইনা জামাআতাহু ওয়া ফিমা আনফাকাহু, তার সম্পদ কোথা থেকে আর্ন করেছো, কোথা থেকে তুমি সম্পদ এনেছো, এবং ওয়া ফিমা আনফাকাহু, তুমি কোন খাতে অর্থ ব্যয় করেছো তারও পুঙ্খানুপুঙ্খ হিসাব তোমার রবের কাছে এসে দিতে হবে। ওয়া আন ইলমিহি বিমা আমিলা, যেটুকু জ্ঞান অর্জন করেছিলে সে অনুযায়ী তুমি কতটা আমল করেছিলে তারও হিসাব দিতে হবে। সুতরাং হে রাসূল, আপনি সামনে এগিয়ে যান, গো অ্যাহেড, আপনি দাওয়াতি কাজে এগিয়ে যান। আবু জাহালদের এই তাগুতি কার্যক্রমকে কখনো মাথায় দিবেন না, কারণ তাগুতদের একসময় কাজ কাম শেষ হয়ে যাবে। আজকে গায়ে খুব বল আছে, কালকে থাকবে না। আজকে অর্থ আছে, কালকে থাকবে না। আজকে দলে লোক আছে, কালকে থাকবে না। ইন্না ইলা রাব্বিকার রুজআ, তোমাদের প্রত্যেককেই ফিরে যেতে হবে তোমার রবের কাছে। এই ছোট্ট আয়াতে কারিমার ভেতরে আল্লাহ তাআলা এক ঈমানি বিশ্বাসের চিত্র তুলে ধরেছেন। রবের কাছে ফিরে যেতে হবেই হবে। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, শুধু মানুষ ফিরে যাবে না, মানুষের যাবতীয় কার্যক্রম ফিরে যাবে। আমি এখানে বসে কাজ করতেছি, কাজ আল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে যাবে। ধনী গরিব, শক্তিশালী শক্তিহীন, নেককার বদকার, সকলকে উপস্থিত হতে হবে। প্রত্যেকের আমল আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে যাবে। সুতরাং এই কথাটা যখনই কেউ মাথায় দিবে যে আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়িয়ে আমার জীবনের প্রত্যেকটি অণু, পরমাণু, কণা, অনুকণা প্রত্যেকটা হিসাব দিতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস অস্পষ্ট নেই, সব স্পষ্ট। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিস, কোন গাছের ফলটা শুকনো শুকিয়েছে, কোন গাছের ফলটা এখনো শুকায়নি, ভিজা বা তরুতাজা, আমি আল্লাহ তা জানি। ওমা তাদিদুল আরহাম ওমা তাজদাদ, মাতৃগর্ভে কখন সন্তান প্রবেশ করে আমি আল্লাহ জানি। মাও জানে না, বাবাও জানে না। মা টের পায় 1 মাস হয়ে যাওয়ার পরে, আমি আল্লাহ জানি যখন ঢোকে তখন। ওমা তাজদাদ, মাতৃগর্ভে সে কতটুকু বৃদ্ধি পায় আমি আল্লাহ জানি। সুতরাং
লড়াই যারা করছে তাদেরকে এড়িয়ে চলুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, আপনি সামনে এগিয়ে যান, কারণ আপনার রবের কাছে সকলকে ফিরে যেতে হবে। আমরা সবাই সেদিকে দৌড়াচ্ছি। ইন্না ইলা রাব্বিকা রুজআ, কোরআনে অনেক আয়াত ইলা রাব্বিহি মাআবা, রবের কাছে তার আওয়াব, ফিরে আসার স্থান। আমরা যে দিকে দৌড়াই না কেন, আমাদেরকে আল্লাহর কাছে, আমাদের রবের কাছে যেতে হবে, এটা মাথায় দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা আরেক করুণ চিত্র তুলে ধরেছেন। আরাআইতাল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা, আপনি কি ওই লোককে দেখেছেন যেই লোকটা আমার কোন বান্দা যখন সালাত আদায় করে তখন সে তাকে বাধা দেয় সালাত আদায় করতে? আরাআইতা, আপনি কি দেখেছেন ওই লোকটাকে যেই লোকটা ইয়ানহা বাধা দেয়, নিষেধ করে, ধমক দেয় কোন বান্দা যখন সালাত আদায় করে? হ্যাঁ, কোরআনের এই প্রশ্ন আল্লাহ তাআলা, আপনি কি দেখেছেন? রাসূলকে প্রশ্ন করেছে, রাসূল কি উত্তর দিয়েছেন সেটি তাফসীরে আছে, হাদিসে আছে। আল্লাহ তাআলা মূলত প্রশ্ন করেছেন জবাব নেওয়ার জন্য না, যেই লোকটা এই নিকৃষ্ট কাজ করেছে তার নিকৃষ্টতম কাজকে মানুষের সামনে তুলে ধরার জন্য। নিশ্চয়ই সালাত আদায় করা একটি ভালো কাজ। প্রত্যেক নবীর যুগে প্রত্যেক নবীর উপরে সালাত আদায় করা ফরজ ছিল। হতেও পারে সেটা 3 ওয়াক্ত বা 5 ওয়াক্ত বা তার চেয়ে কম। সব নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা সালাত ফরজ করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের উপরে সালাত ফরজ ছিল, মুসা আলাইহিস সালামের উপরে ফরজ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ফরজ ছিল, আদম আলাইহিস সালামের উপরে ফরজ ছিল। মক্কার কুরাইশরা বলতো যে আমরা ইব্রাহিমের অনুসারী, কিন্তু একজন ব্যক্তি যিনি কাবার আমিনায় সালাত আদায় করতেছেন আর আবু জাহাল তাকে গিয়ে বাধা দিল, বলল তোরে না নিষেধ করছি এই সালাত আদায় করবি না, তুই আবার এখানে সালাত আদায় করতে এসেছিস? আবু জাহালের এই কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্ষেপে গেলেন। আমি ব্যক্তিগতভাবে সালাত আদায় করতেছি, তোমার তো কোনো ক্ষতি করতেছি না। আবু জাহাল রাসূলের উপরে আরো একদম ক্ষেপে গিয়ে বলল যে তোর চেয়ে আমার দলে লোক বেশি, পয়সা করিতে তোর চেয়ে আমার বেশি, কি মনে করিস? আতুহাদ্দিদুনি, তুমি আমারে ধমকাও? আবু জাহেল, তুমি আমারে ধমকাও? আমার পয়সা করি বেশি, জনবল বেশি মক্কায়। আল্লাহ তাআলা পরের টুকু বললেন, আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া, যে ব্যক্তি সালাত আদায় করতেছে আপনি কি তাকে দেখেছেন যে সে লোকটা তখনও হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত? সালাত আদায় করা মানে হিদায়াতের উপরে টিকে থাকা, প্রতিষ্ঠিত থাকা। আও আমারা বিত্তাকওয়া, এবং সে মানুষদেরকে তাকওয়ার আদেশ দিচ্ছে। এই যে বাধাদানকারী, তারও উচিত ছিল তার সাথে একমত হয়ে হেদায়েতের পথ গ্রহণ করা এবং তাকওয়ার পথ অবলম্বন করে নিজেকে মুত্তাকি বানানো, কিন্তু সে তা করে নাই। বরং আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে তাকওয়া এবং হেদায়েতের পথকে পরিত্যাগ করে সেই হেদায়েতের পথকে সে মিথ্যা বলেছে, তাকওয়ার পথকে সে মিথ্যা বলেছে, এমনকি সে সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আল্লাহ তাআলা তার সবকিছু দেখতেছেন? চলুন এই আয়াতে কারিমাগুলির উপরে আমরা একটা সংক্ষিপ্ত কথা শুনি। যিনি সালাত আদায় করতেছেন তাকে যিনি বাধা দিচ্ছেন তার নাম আবু জাহাল। আপনাদের কাছে ছোট্ট করে জিজ্ঞাসা, 20
বিশ্বে কোন কোন দেশে মসজিদে নামাজ আদায় করা নিষেধ? কোন কোন মসজিদের উপর 144 ধারা জারি আছে বিশ্বে? আপনারা মাথায় নেবেন। যারা নামাজ আদায় করতে আল্লাহর বান্দা বান্দীদেরকে বাধা দেয়, তারা আরো কিছু হলেও তারা আল্লাহর প্রিয় মানুষ নয়, তারা হলো ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহ রাসূলের শত্রু। যদিও এসে হজের সময় হাজিদেরকে পানি পান করায়, যদিও হাজিদেরকে আপ্যায়ন করার জন্য খেজুর বা অন্যান্য খাবার সামনে নিয়ে হাজির করে দেয়, এই আবু জাহালেরা কাবা ঘরে হজ করতে আসা আগন্তুক মেহমানদেরকে তারা পানি দিয়ে, খেজুর দিয়ে, খাদ্য খাবার দিয়ে তারা আপ্যায়ন করত, কিন্তু সালাত আদায় করত যারা কাবার আমিনায় তাদেরকে বাধা দিত। তারা তাদের কাবার আমিনায় নিজের একটা সালাত তৈরি করে নিয়েছিল, সেটি হলো কাবার আমিনায় একত্রিত হয়ে তারা হাতে তালি দিত। কি দিত? হাতে তালি দেওয়ার কথা কোরআনে লেখা আছে, তাসদিয়াতুন, শীষ দেওয়ার কথা আছে। তারা কাবার আমিনায় দাঁড়িয়ে শীষ দিত, এটা ছিল তাদের সালাত। ওয়া মা কানা সালাতুহুম ফিল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। আবু জাহালেরা কাবার আমিনায় সালাত আদায় করত তার দলবল নিয়ে। কি করত তারা? একসাথে ক্লাব, হাতে তালি দিত, যা আমরা করি। তা করবেন না? কোন অনুষ্ঠানে কোন বক্তা বক্তব্য শেষ করলে আমরা হাত চাপড়ে অথবা ক্লাব দিয়ে আমরা তাকে বরণ করেও খুব ভালো। শীষ দেওয়া এটা তাদের ইবাদত তারা মনে করত। আজকেও আমরা শীষের পরিবর্তে বাদ্যযন্ত্র বাজিয়ে আমরা কিছু ইবাদত মনে করতেছি। আপনাদের কি মনে পড়ে নাকি যে আমরা কোন বাদ্যযন্ত্র বাজিয়ে আমরা কিছু করি? আছে নাকি এরকম কিছু? মুখ দিয়ে শীষ দিতে অনেক কষ্ট হয়, তাই আমরা ফু দিয়ে শীষের বিকল্প যন্ত্র বের করেছি সেই যুগ থেকে। আর সেটা নিয়ে আমরা বলতেছি যে আমরা খুব মঙ্গল করলাম, এটা আমাদের মঙ্গল শোভাযাত্রা। আলেমদেরকে ইস্তেসকার নামাজ পড়তে হচ্ছে কেন? আলেমের ইস্তেসকার নামাজ পড়ার জন্য মুসলমানদের মুসাল্লিদের নিয়ে, হাফেজ সাহেবদের নিয়ে হুজুর একটু ইস্তেসকার নামাজ পড়ে, খুব বড় বৃষ্টির দরকার। সেদিন যারা নামলেন তারা বললেন যে আমরা মঙ্গল শোভাযাত্রা করতেছি, দেশের মঙ্গলে কাজ করতেছি, আপনারা একটু মাঠে এসে উযু কালাম করে আসেন, আপনাদের নিয়েই তো ইস্তেসকার সালাত আদায় করতে হবে। আপনারা তো বলেছিলেন যে এসো হে বৈশাখ, এসো এসো। বৈশাখ তো আইছে, আজকে তো বৈশাখের 14। যদি 14 নয় তো 13। করবেন না। মাছের মাথা বসলে নাকি মাছ খাওয়া যায় না। আবু জাহাল ছিল মক্কার নেতা। সেই নেতাই যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার আমিনায় সালাত আদায় করতে বাধা দিচ্ছে, সেই করুণ দৃশ্যটা আল্লাহ তাআলা তুলে ধরলেন। আরাইতাল্লাযী, হে রাসূল আপনি কি তাকে দেখেছেন? রাসূল তো দেখেছেন, রাসূলকে তো বাধা দিয়েছে আবু জাহাল। আবদান ইযা সাল্লা ইয়ানহা আবদান ইযা সাল্লা, আমার বান্দা যখন সালাত আদায় করে তখন তাকে সালাত আদায় করতে বাধা দেয়। ভারতের বাবরি মসজিদ থেকে ফেলা হলো, উদ্দেশ্য কি নামাজ আদায় করা নাকি নামাজ বন্ধ করা মুসলমানদের? বাইতুল মুকাদ্দাস মসজিদে ইসরায়েল 144 ধারা জারি করে রেখেছিল বহুদিন। এখনো মাঝে মাঝে মুসলমানদেরকে বের করে দিয়ে আটকে রাখে, নামাজ আদায় করতে দেয় না। এদের সাথে, আবু জাহালের সাথে
দূরত্ব না বন্ধুত্ব? কষ্ট নিবেন না। ওরা জানে যে মুসলমানদের এই জায়গাটা খুবই প্রিয় এবং পছন্দনীয় জায়গা। সালাত আদায় করলে আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব হয়, এটা ওরা জানে। এজন্য সালাত আদায় করা কেউ পছন্দ করে না। আরাআইতা ইন কানা আলাল হুদা, হে রাসূল আপনি কি তাকে দেখেছেন যদি সে ব্যক্তি হিদায়াতের উপরে থাকতো, আর আমারও বিত্তাকওয়া, অথবা যদি সে মানুষদেরকে তাকওয়ার আদেশ দিত, তাহলে কতই না ভালো হতো তার জন্য। এই আবু জাহাল যদি আপনার সালাতে বাধা না দিয়ে সে যদি নিজে আপনার সাথে সালাত আদায়কারী হতো, হিদায়াতকে গ্রহণ করত, তাহলে তার জীবনের জন্য কতই না মঙ্গল হতো। চলুন, যারা সালাত আদায়ে মানুষদেরকে বাধা দেয়, আমরা তাদের চরিত্র নিয়ে, তাদের প্রতিবেশিত্ব নিয়ে একটু ছোট্ট পর্যালোচনা, যা আরবি কিতাব কুতুবে লেখা হয়েছে, আমি ছোট্ট করে দু একটি কথা আপনাদের কাছে তুলে ধরতেই চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আরাআইতা, আপনি কি দেখেছেন, তার মানে নামাজ বাধা দিতে এসেছে শুধু এই জায়গায় দেখবেন না, ওর আশেপাশে পেছনে যা যা আছে সব একটু তাকায় দেখেন তো। ওই ব্যক্তি তার প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো তার মানুষের সাথে যে ব্যবহার, ওঠা বসা, সুলুক, তারাহু খাইনান। আপনি দেখবেন মানুষের সাথে তার চলাফেরা, লেনদেনের ক্ষেত্রে সে একজন ভালো খেয়ানাতকারী। শুধু সালাত আদায় করতে বাধা দিয়েছে এটা তার মারাত্মক কিছু, এর পেছনে আরো যা আছে সেগুলো একটু পর্যালোচনা করে দেখুন। যেহেতু আল্লাহ তাআলা বলছেন আরাআইতা, ডিড ইউ সি, আপনি কি দেখেছেন, তারপরে খালি লোকটারে দেখেন না, ওই লোকটার পেছনে আরো যা যা আছে, তার প্রতিবেশী কারা, তার সন্তান কারা, তার বংশের লোক কারা, তার আয় কোথায়, তার লেনদেন কেমন, মানুষের সাথে ওঠা বসা সবটা একটু দেখুন। আপনি কি দেখেছেন তা? তারাহু কাযিবান, হে রাসূল ও ব্যক্তির দিকে তাকালে আপনি দেখবেন ও মিথ্যাবাদী। ব্যবহারে, লোকজনের সাথে লেনদেনে খেয়ানাতকারী, দুই মিথ্যাবাদী। তারাহু আনানিয়া, দেখবেন সে মানুষের সাথে সবসময় একটা গুদাগুদি ভাব তার মধ্যে থাকে। তারাহু দানিআন, আপনি দেখবেন খোঁজ করে সমাজের সবথেকে নিকৃষ্ট চরিত্রের ব্যক্তি ওই ব্যক্তি। তারাহু কাবীরান, আপনি দেখবেন ওর চরিত্র হলো নোংরা চরিত্র, কাবীর। তারাহু ইউহিব্বু নাফসাহু, আপনি দেখবেন ওই লোক নিজেকে ভালোবাসে, নিজের নফসকে, নিজের পক্ষে সবকিছু ভালোবাসে। তারাহু গায়রু মুনাসসিফিন, আপনি দেখবেন এই লোকটা ন্যায় বিচারক হবে না কখনো। সমাজের কোথাও বসলে, বিচার সালিসিতে বসলে ন্যায় বিচার করতে পারে না, সে কোনো না কোনো পক্ষকে টানবে অন্যায় ভাবে। তারাহু মুস্তাআলিয়া, আপনি দেখবেন সে সবসময় নিচে একটু দাম্ভিক দাম্ভিক ভাব। তারাহু মুতাকাব্বিরান, দেখবেন অহংকারী। ওয়া লাঈবান, সে মানুষকে খুবই কুৎসিত ভাষায় গালিগালাজ করে, ভর্ৎসনা করে। আমি যা যা বলতেছি মেলে তো, আমি আরবি পড়ে বাংলা অনুবাদ করে দিচ্ছি, মেলে মেলে। আপনার আশেপাশে দেখবেন যারা নামাজ আদায় করে না, এমনকি ঈদের নামাজও ভর্তি আসে না, একটু এগুলো মিলায় দেখবেন। হাদাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লাহ, এই চরিত্রের লোকেরাই নামাজ আদায়কারী মানুষদেরকে নামাজ আদায় করতে বাধা দেয়। আমি যেখানে বসবাস করি, থাকি, কয়েকটা লোক আমার চোখের সামনে, আমি কোনোদিন তাদেরকে মসজিদে দেখি। খোঁজ নিয়েছি ঈদের নামাজ তাও পড়তে যায়, অথচ মসজিদ থেকে 10 হাত 15 হাত দূরে মোটামুটি ধূমপানের আসর বসিয়ে চুটিয়ে গল্প করতেছে।
মুসাল্লিরা নামাজে আসতেছে, সম্মানিত ভাইরা, আজকে এই কথাগুলো বেশ কঠিন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ব্যক্তিকে দেখতে বললেন তখন আমাদের দেখতেই হচ্ছে, যেহেতু আল্লাহ দেখতে বলেছেন। ইদা হাকাতাহু বিদিরহামি ওয়া দিনারি আখাযা বিন মা লাইসা লাহু, তার সামনে যদি কোনো অর্থের লেনদেন হয় সে চায় ওটাকে ধরতে, বৈধ অবৈধ না, সেই সম্পদটাকে ধরতেও চায়। যদি তুমি তার সামনে কোনো ব্যাপারে বিনয়ী হও তাহলে সে মনে করবে যে তুমি খুব দুর্বল, নবী সবসময় বিনয়ী হবে না। এই সমস্ত নিকৃষ্ট অহংকারী চরিত্রহীন মানুষদের সামনে কখনো নিজেকে বিনয়ী বানাবে না। বিনয়ী বানালে ওরা মনে করবে যে তুমি খুব দুর্বল, ওর সম্পদের কাছে, ওর শক্তির কাছে তুমি মনে হয় মাথা মতো করেছো। খবরদার, তুমি আমি আল্লাহ আমার সামনে মাথা মতো করো, ওর সামনে কখনো মাথা মতো করবে না। যদি তুমি তাই করো, ওয়াস্তাআলা আলাইকা, সে তোমার উপরে বরত্ব প্রকাশ করে তোমাকে চেপে ধরবে। এই আবু জাহাল, আলোচনাটা আগামী জুমায় করব, কিন্তু আজকে করতে হচ্ছে। আবু জাহাল যখন বদরের ময়দানে উপস্থিত হলো, মুসলমানেরা দেখেছে যে আবু জাহাল এসেছে। যে আবু জাহাল মুসলমানদের উপরে বেশি অত্যাচার করেছে, তারা যখন দেখলো যে কাফেররা পরাজিত হয়েছে, তখন তারা বুঝলো আবু জাহালও তো এর মধ্যে আছে, ও পরাজিত। আবু জাহাল সম্পর্কে এই সব কথাগুলো আবু জাহাল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনাটা আগামী জুমায় বলবো, অর্ধেকটুকু বলে রেখে দেবো। তিনি যখন সূরাতুর রহমান নাজিল হলো মক্কায়, কোরআনের 55 নম্বর সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছে যে সূরা রহমান, উলাইকা মাশারু কুরাইশ, কুফারু কুরাইশ, মক্কার কুরাইশ নেতারা সবাই কাবাঘরের সামনে বসা, তোমাদের মধ্যে কে আছে যে ওখানে গিয়ে সূরা রহমান তেলাওয়াত করতে পারে? তো রাসূলের সাহাবীদের মধ্যে একজন ছিলেন কারি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ফাকাম, তিনি উঠে দাঁড়ালেন, বললেন, আমি পারি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, তোমার গায়ে বল কম, পাতলা মানুষ, লিথিন মানুষ। আমি যেদিন আপনাদের আলোচনা করেছিলাম ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সেই আয়াতের আলোচনায় বলেছিলাম মানুষের দেহকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পরিমাপ করবেন আসমানের দাঁড়িপাল্লায়। উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম, রাসূলের একজন সাহাবী মদিনাতে খেজুর মেসওয়াক বানানোর জন্য বাবলা গাছে উঠছিলেন। বাতাসে উনি এমন ভাবে দুলতেছিলেন কেমন যেন উনি পড়ে যাবেন, ওরা পা কাপড়ের মতো দুলতেছিল, এতটা লিথিন পাতলা মানুষ তিনি। সাহাবীরা দেখে কেউ হেসে ফেললেন, বললেন যে আরে পাতলা মানুষ, তুমি উঠিত গাছে। রাসূলুল্লাহ বললেন, লা তাদহাক, হেসো না। আব্দুল্লাহ ইবনে মাসউদের এই দুটি পা কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে বেশি ওজন হবে। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ালেন। রাসূল বলেন, আরে তুমি বসো, মান ইসতাতা মিনকুম আইয়াকরা সূরাতুর রহমান আলা কুফারি কুরাইশ, এই তোমাদের মধ্যে কে আছে যে ওখানে গিয়ে কাফেরদের, কুরাইশ কাফেরদের সাথে সূরা রহমান পড়তে পারে? কেউ ওঠে না। উনি আবার আপনি উঠে দাঁড়ান, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলেন, তুমি না, ইজলিস, সিট ডাউন, বসো। রাসূল আবার বললেন, কে আছো? উনি লাফ দিয়ে উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। রাসূল বললেন যে কেউ যখন দাঁড়াচ্ছে না, তুমি যখন আগ্রহ প্রকাশ করতেছো, যাও। তিনি গিয়ে ওদের সামনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুর রহমান তেলাওয়াত করা শুরু করলেন। আবু জেহেল উঠে বলল, যে মুহাম্মদ পাঠাইছে না, এসব আমাদেরকে শোনা দুর্বল বানানোর জন্য পাঠাইছে। তা
বলে ওনার দুই কানে দুইটা চড় দিল। তুমি এটা দুই কান বেয়ে তখন রক্ত পড়তে লাগলো চড়ের জোরে। তিনি সেখান থেকে রাসূলুল্লাহর কাছে ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, আবু জাহল মেরেছে। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাথা নেড়ে বললেন। রাসূলুল্লাহ মুখ থেকে থুতু দিয়ে দুই কানে লাগিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, থুতু লাগানোর আগে আমি কানে একটু কম শুনলেও রাসূলের থুতু লাগানোর পর থেকে আমি কানে এত ভালো শুনতে পাই যা ইতোপূর্বে আমি কখনো আর শুনিনি। বদরের যুদ্ধে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন কাফেরদের পরাজয় হয়েছে, তিনি খুঁজতে লাগলেন আবু জাহল। খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। এর আগে ছোট দুই ভাই মাআজ এবং মুআওয়াজ, একই মায়ের দুই সন্তান, বাপ আলাদা। তারা দুইজন রাসূলের ছোট সাহাবী। মাআজ একজনের নাম, আর একজনের নাম মুআওয়াজ। কি বলেছি? এই দুই ভাই জিহাদের ময়দানে যাবে উহুদের এই বদরের প্রান্তরে, কিন্তু দুইজনের বয়স হয় নাই। দুজনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করতে চাই, আমাদেরকে নেন না সাথে করে। রাসূল দেখে থেকে বললেন, তোমাদের যুদ্ধের বয়স হয় নাই, তোমরা বাড়ি ফিরে যাও। তো দুই ভাই খুব মন খারাপ করে তারপরে একটু দূরে দাঁড়িয়ে আছে, জিহাদের ময়দানে যাবে, কিন্তু রাসূল নিষেধ করেছেন, নেবেন না, সেজন্য তার মন খুব খারাপ। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ ডেকে বললেন যে, তুমি একটু লম্বা, তোমারে নেওয়া যায়, যদিও বয়স হয়নি কিন্তু একটু উঁচু লম্বায় তোমারে নেওয়া যায়। বললে তার চেহারার মধ্যে হাসির ঝিলিক, মুখ উজ্জ্বল হয়ে উঠল। সাথে সাথে পাশে দুজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহলে করে যোদ্ধা হিসেবে দিচ্ছেন? যে ভাই কথা রাসূল বলেন সে বলল। রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, একে নিয়ে যায়, একে আমি দিচ্ছি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার একটা কথা আছে। কি? ও আমার সাথে কুস্তি পারে না, যদি কুস্তি তাহলে হারাতে পারে তাহলে আমাকে নিবেন? রাসূল বললেন, নেব। কুস্তি ধরলেন, দুই ভাই সেই লম্বা ভাইটা ছোট ভাইয়ের কাছে হেরে গেলেন। রাসূল বললেন, চল। এই দুই ভাই বদরের প্রান্তরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন ধনী সাহাবী, যার ইন্তেকালের সময় 40 খান স্বর্ণের ইউর, মানে স্বর্ণের ইট, 40 খান ইটের সমপরিমাণ স্বর্ণ যার মালিকানায় ছিল, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বর্ণনা করতেছেন বুখারী শরীফের হাদিস যে উহুদের ময়দানে আমি যুদ্ধের জন্য খুব যুদ্ধ চলতেছে, হঠাৎ করে দেখলাম যে আমার দুই পাশে দুইটা ছোট বাচ্চা দাঁড়ানো। আমি তাদেরকে ভালো চিনি না। এই দুটা বাচ্চা আমাকে ডেকে বলতেছে, ইয়া আম্মিনা আরিনা আবা জাহালি, চাচা আবু জাহালকে একটু দেখায় দেননি। তো উনি তাকায় দেখলেন যে ছোট মানুষ। কি করবো আবু জাহালকে দিয়ে? বললো যে, আমরা শুনেছি সে রাসূলকে নাকি অনেক কষ্ট দিয়েছে, আমরা দুই ভাইকে হত্যা করবো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইতোমধ্যে আমি তাকিয়ে দেখতেছি আবু জাহালকে পেয়ে গেলাম চোখের দৃষ্টিতে। আমি দেখায় দিলাম যে আবু জাহাল। তিনি বর্ণনা করেন, আমি বলা মাত্রই মনে হলো দুটি বাজ পাখি আমার দুই পাশ থেকে বাজ পাখির মতো উড়ে গেল এবং আবু জাহালকে আঘাত করলো। দুই ভাই তলোয়ার দিয়ে দুই ভাই আঘাত করলে আবু জাহাল কাত হয়ে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আমি যে খাত থেকে কথাটা বলতেছিলাম যে এদের কাছে মাথা নত করা যাবে না, কাফেরদের কাছে কখনো মাথা নত করা যাবে না। কি করবে? আপনাকে হত্যা করবে, এই তো ফাঁসি হবে, হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কুনতু আতাফাক্কাদু আবা জাহাল, আমি আবু জাহালকে খুঁজতেছিলাম
যে কোন জায়গায় পড়ে থাকলো, যেহেতু পরাজয় হয়েছে, আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি বড় একটা পাথর আর একটা খেজুর গাছ, এর মাঝখানে খুব গোমড়াচ্ছে, ভড়ভড় করে ওর নাকের ভিতর দিয়ে গালের ভিতর দিয়ে রক্ত বের হচ্ছে আর গোমড়াচ্ছে, খুব গোমড়ানির আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি গিয়ে দেখেই আমি ওর বুকের উপরে উঠে বসলাম। উঠে বসলে আবু জাহাল একটু মাথা কাট করে আমার দেখে বলতেছে, ইয়া রাইয়াল গানাম লিমান তাকাইতা, এ ছাগলের রাখাল, আমার বুকের উপর উঠেছিস কেন? শুনেছেন কিছু? ইয়া রাইয়াল গানাম, এ ছাগলের রাখাল, লিমা ইরতাকাইতা, উপরে উঠেছিস কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আল ইসলামু ইউলি লা ইউলা আলাইহি শাই, ইসলাম সব সময় উপরে থাকে, ইসলামের উপরে কেউ উঠতে পারে না, তাই কি আমি উঠেছি। কত চমৎকার জবাব। আল ইসলামু ইউলি, ইসলাম সব সময় উপরে ওঠে, লা ইউলা আলাইহি শাই, তার উপরে কোনো কিছু উঠতে পারে না। আমি ইসলাম, তুই ইসলাম না, তাই আমি তোর উপর উঠেছি। সম্মানিত ভাইরা, বাকি কথা আগামী জুমাতে যদি আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করেন আপনাদের সাথে সাথে কথা বলবো। আবু জাহালকে নিয়ে বেশ কিছু কথা কোরআনের আয়াতের সাথে হুবহু মিল আছে, সেই আয়াতের গুলি আমরা আলোচনায় যাব। আজকে যেটা বলতেছি সেটি হলো যে আরাআইতা ইন কানা আলাল হুদা, আপনি কি দেখেছেন সেই ব্যক্তিকে, যে ব্যক্তি বাধা না দিয়ে যদি হেদায়েতের উপরে আসতো তাহলে তার জন্য ভালো হতো। আজকে এই জিনিসটা আমাদের মধ্যে খুবই অভাব। সেটা হলো যে আমরা নিজেদেরকে দেখতেছি না, অথচ আল্লাহ তাআলা দেখার কথা বললেন। আর যুগে যুগে যারা নামাজে বাধা দেবে তাদের অবস্থানটা কি হবে সেটাও আল্লাহ তাআলা এখানে কঠিনভাবে তুলে ধরেছেন। এখানে আবু জাহালের তাগুতের একটা কঠিন চরিত্র উঠে এসেছে, যে সে নামাজ আদায় করার একজন ব্যক্তিকে বাধা দিচ্ছে। আবু জাহাল এবং তার দোসরেরা যুগে যুগে এই ইমানদার আল্লাহর প্রিয় মানুষদেরকে বাধা দেবে। কেন? সে তো নিজে তাগুত। রাগ করবেন না, ছোট্ট করে বলতেই চাই, সূরা ফিলের আলোচনায় বলেছিলাম আপনাদের মনে থাকার কথা। সূরা ফিল নাজিল হওয়া পেছনে যে কারণটা, তার মধ্যে কতগুলি কারণের একটা অন্যতম কারণ হলো, ও মক্কার কুরাইশরা, আবরাহা যেদিন ৬০,০০০ সৈন্য নিয়ে কাবাঘর ভাঙতে আসছিল, সেদিন তোমরা কোথায় ছিলে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছে, তার দলের লোক কম, সেই জন্য তোমরা তারে রাস্তায় হাঁটতে দাও না, নামাজ পড়তে গেলে কাবাঘরের সামনে বাধা দাও, তার মাথার উপরে উটের নাড়ি ভুড়ি ফেলে চাপা দাও, কাবাঘরের সামনে আসতে পারবে না, ১৪৪ ধারা জারি করো। আজকে তোমাদের গায়ে তো দেখতেছি অনেক বল। আবরাহা যেদিন আইছিল কাবাঘর ভাঙতে, সেদিন ছিলে কই? সেদিন তো কারো গায়ে কোনো বল শক্তি দেখলাম না। সেদিন তো দেখলাম সবাই যার যার বউ বাচ্চা, উট ঘোড়া ছাগল নিয়ে সব কাবার এলাকা ছেড়ে দূরে দূরে পাহাড়ে গিয়ে উপরে উঠে টাকা দেখতেছি যে কাবাঘরের কি হয় খবর। আজকে কাবাঘরের মালিক হলে কি করে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমার রব সেদিন হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছিলেন ও নবী, আপনি কি দেখেন নাই? আপনি ভয় পাচ্ছেন কেন? আমি সেই আল্লাহ, যে আল্লাহ আবাবিল দিয়ে কাবা রক্ষা করি, আমি আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতা দিয়ে প্রয়োজনে রক্ষা করব। রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন। সূরা ফিল জীবনে বহুবার পড়েছেন, বহুবার শুনেছেন। আমি তাফসীর পড়েছি ১৯৮৯ সালে, প্রথম তাফসীর পড়া শুরু করে আরবিতে পড়েছি, বহুবার পড়েছি, মাথায় আসেনি যে এই সূরাটা নাজিল হলো কেন। অনেক পরে এসে ধরা পড়লো
হলো আল্লাহ তাআলা মক্কার লোকদেরকে বলতেছেন গায়ে মেলা বল খাবো নাকি? এখন অনেকের গায়ে বল বেশি হয়েছে না? কথা বলে না, অনেকের গায়ে বল বেশি হয়েছে না? সেই সময় বল ছিল সেই সময় বল কোথায় ছিল? যখন কাবা ভাঙতে আসছিল আব্রাহা, আমি সেই আল্লাহ কাবা রক্ষা করেছি, আমি সেই আল্লাহ রাসূল প্রেরণ করেছি, আর আমার নবীকে হত্যা করার জন্য পরিকল্পনা করো, কাবার সামনে নামাজ আদায় করতে গেলে বাধা দাও। আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা। হে রাসূল, আপনি কি তাকে দেখেন নাই যে ব্যক্তি আপনার দাওয়াতকে মিথ্যা বলে, ইসলামকে মিথ্যা বলে, কোরআনকে মিথ্যা বলে, ইসলামের আদর্শগুলিকে মিথ্যা বলে, ওয়া তাওয়াল্লা, এবং সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। তাওয়াল্লা মানে সরে যাওয়া। আমি তাফসীর দেখতেছিলাম সকালবেলা, মিশরীয় একজন বিজ্ঞ ব্যক্তি, তিনি দেখলেন যে মসজিদে কোরআনের আলোচনা হচ্ছে। ইতিমধ্যে একজন যুবক বের হয়ে চলে যাচ্ছে মসজিদের দরজা থেকে। তো বিজ্ঞ আলেম তিনি পেছনে অপেক্ষা করতেছেন, কারা কিভাবে আছে দেখতেছেন। যুবক ছেলে যখন বেরিয়ে যাচ্ছে তখন এই আলেম ব্যক্তি মসজিদের বাইরে গিয়ে বাচ্চাটাকে, ছেলেটাকে জিজ্ঞেস করলেন, লিমা যাহাব, চলে যাচ্ছ কেন? চলে যাচ্ছ কেন? মসজিদের মধ্যে কোরআনের আলোচনা হচ্ছে, তুমি চলে যাচ্ছ কেন? তো বলতেছে আমার একটু কাজ আছে। তো তোমার দুনিয়ার কাজের চেয়ে এই কাজটা কি গুরুত্ব কম না বেশি? ছেলেটা তখন বলল যে না, ওই কাজটা একটু গুরুত্ব বেশি। তখন তিনি কোরআনের এই আয়াত দিয়ে দলিল দিলেন যে আল্লাহ তাআলা আবু জাহাল সম্পর্কে যে কথা বলেছেন, আবু জাহালের যে আচরণ, তোমার আচরণটা কি আবু জাহালের মতো হচ্ছে কিনা একটু দেখো তো। আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা। কেউ যদি কোরআনের আলোচনা হয়, ইসলামী বিধিবিধানের আলোচনা হয়, সেখান থেকে যদি কেউ নিজে মনে করে যে ও তো আমি জানি, চলে যায়, তাহলে তাওয়াল্লা, সে ওই বিধানগুলিকে পছন্দ করবে না, সেখান থেকে সে নিজে সরে গেল এবং সেটাকে পক্ষান্তরে মিথ্যা প্রতিপন্ন করল। আপনারা বলবেন মুখ দিয়ে তো সে মিথ্যা বলে নাই, আমিও তাই বলতেছি। কারণ সবসময় মুখ দিয়ে সব কথা প্রকাশ করা যায় না। কোন কোন কাজ কখনো কখনো কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়, আমরা করিও তাই। যেমন কেউ যদি আপনারা বলে বাজারে যাবি, আপনি যাবেন না, আপনি মনে করতেছেন তারা যদি বলি যাবো না, তার মনে কষ্ট পাবেন, আপনি বলেন কি পরে যাবো না, পরে যাবানি, তার মানে আমি বলি যাবো না, তুই যা, আমি পরে যাবো না, আমি যাবো না। কিন্তু আমি যাবো না এই কথাটা না বলে আমি বললাম পরে যাবো, তার মানে এটাও এক প্রকার অস্বীকার করা। আল্লাহ তাআলা কিন্তু সে কথাই বলেছেন সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম, যারা সালাতের ব্যাপারে সাহুন, অমনোযোগী। তাফসীর ইবনে কাসির লেখা আছে আই হুম ইউআখিরুন আস-সালাত আন আওকাতিহা, তারা ওই সমস্ত লোক যারা সালাতকে তার ওয়াক্তের শেষে নিয়ে আদায় করে, অথবা এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে নিয়ে আদায় করে, তারাই মূলত সালাতের ব্যাপারে অমনোযোগী। সুতরাং ইসলামের বিধিবিধানের ব্যাপারে যেন আমরা কাযযাবা ওয়া তাওয়াল্লা, ইসলামকে মিথ্যা না বলে ফেলি, আমার কোনো কাজকামতে যেন মিথ্যা প্রমাণ করা না হয়। আমার পরামর্শ, আমি যে কথাটা বললাম, কোথাও যদি ইসলামের বিষয় আলোচনা হয়, রাগ করবেন, আমি তো মাঠে ময়দানে মাহফিল করি। গতকালকে মাহফিল করেছি একদম শরৎখোলা বানিয়াখালী হাই স্কুলের মাঠে, তাফসীর চলতেছে, কতগুলো যুবক ছেলে দেখি যে রাস্তা দিয়ে যাচ্ছে সিগারেট খেয়ে। কাযযাবা ওয়া তাওয়াল্লা। মুসলমান
ইসলামের আলোচনা পছন্দ হয় না। আমি জানি, আমি কত জানি, সুযোগ থাকলে অবশ্যই আমাকে সেখানে অংশগ্রহণ করতে হবে। খুব ব্যস্ততা না থাকলে তো অংশগ্রহণ করে, অন্তত অংশগ্রহণ করে যাওয়া। কারণ আল্লাহ তাআলা যে কঠিন কথাটা বলেছেন, আবু জাহালের চরিত্র হলো এটা যে ইসলাম যেখানে আলোচনা হবে, ইসলামের দাওয়াতি কাজ হবে, সেখান থেকে নিজেকে গুটিয়ে সরিয়ে নিয়ে আসবে। অর্থাৎ সে নিজেকে প্রমাণ করতে চাইল যে আমি এই ইসলামকে পছন্দ করি না। আশা করি বিষয়টা আপনারা অনুধাবন করবেন। সম্মানিত ভাইরা, সূরা আলাক কোরআনের নাজিল হওয়া প্রথম সূরা। তবে আলাকের প্রথম 5 আয়াত নাজিল হওয়ার বেশ পরে এই বাকি 14টি আয়াত নাজিল হয়েছে। সূরা আলাকের মধ্যে আয়াত সংখ্যা 19, প্রথম 5 বাদ দিলে থাকে 14। এই 14টি আয়াত একসাথে নাজিল হয়েছে এবং এখানে প্রত্যেকটা চরিত্র আবু জাহাল। কিন্তু আল্লাহ তাআলা আবু জাহালের নাম কোথাও বলেন। গতকালকে আমাকে একজন বলতেছিলেন যে হুজুর আবু লাহাবের নাম আছে কোরআন শরীফে, ওই সূরাটাই তো মারাত্মক, আল্লাহকে না। তা বলে আবু জাহালের নাম তো কোরআনে নেই, লাহাবের নাম আছে। তা বললাম যে আল্লাহ তাআলা কোরআনে আবু জাহালের চরিত্র উল্লেখ করেছেন 26 জায়গায়, যে এই হলো আবু জাহাল। এই নাম বলেননি কেন? যুগে যুগে এরকম আবু জাহালদের আবির্ভাব ঘটবে। সুতরাং এই চরিত্র থাকলেই বুঝবা যে এটা ওই রাসূলের যুগের আবু জাহাল। এটা যদি মক্কায় থাকতো তো এটা ওই আবু জাহাল হইতো। সম্মানিত হাজিরিন, যেহেতু কোরআনের যে স্পিড, যে গতি, আমি সেই গতির কিছু কথা আপনাদের বললাম। কাবাঘর দখলে থাকলেই ইসলামের অনুসারী বলে দাবি করা যাবে না। হাজিদেরকে পানি পান করানো, খেজুর দিয়ে আপ্যায়ন করানো, একটু ঠান্ডা পানি খাওয়ানো, এতে বোঝা যাবে না যে আমি একজন পাক্কা ঈমানদার। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ। ও মক্কার মানুষেরা, মনে করেছো না যে হাজীদেরকে একটু পানি খাওয়াবা আর কাবাঘরের একটু ওই ঝাড়ু পোছা দিয়ে পরিষ্কার করে বলবা যে আমরা মুহাম্মাদের চেয়ে বেশি ভালো ঈমানদার? খবরদার, কখনো না। সেজন্য আমি আপনাদের কাছে বলতেই চাইছি, আমরা কি রাসূলের দলে থাকবো নাকি আবু জাহালদের দলে থাকবো? যারা সালাতে বাধা দেয় তাদেরকে আমরা মানসিকভাবে বয়কট করব, তবে দাওয়াতি কাজ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। 2, পরিবারের মধ্যে যারা নামাজ আদায় করে না, আমি বিনয়ের সাথে বলতেছি, আপনারা আপনাদের পরিবারের সদস্যদেরকে সালাতের দাওয়াত দিন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সূরাতুত তাহার একদম শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে সালাতের আদেশ দিন। ওয়া'মুর, আদেশ করুন, আহলাকা, আপনার আহলদেরকে বিস-সালাতি, সালাতের, ওয়াসতাবির আলাইহা, আদেশ দেওয়ার পর এটার উপরে টিকে থাকবেন, নড়বেন না। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না যে আপনি কামাই করে আমি আল্লাহ আমারে একবেলা খাওয়াবেন, আমি খাবার চাই না। আমি চাই পরিবারের প্রত্যেকটি সদস্য যেন সালাত আদায়কারী হয়। কি মনে হয়, আল্লাহ তাআলা আদেশটা কি দুর্বল নাকি? লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না। ও দুনিয়ার মানুষ, আমি রিজিক চাই না, আমি চাই তুমি এসে সালাত আদায় করো। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, চূড়ান্ত পরীক্ষায় তারাই বিজয়ী হবে যারা তাকওয়া অবলম্বন করবে। কষ্ট নেবেন না। পকেট থেকে বের করে একজনকে 100 টাকা দান করা সহজ, কিন্তু ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়া, বলেন তো এইবার বলেন তো এবার একটু। একটা লোক গরিব পায়, কি আমি সকাল থেকে খাইনি ভাই, আবার অনেক সময় অনেক অবস্থা বাবা দিয়ে দেয়, নিজে একটা ভাবে আছি না। আপনি যাকে বাম হাতে দিচ্ছেন
ওই লোকটা যদি আপনাকে কোনো কিছু বাম হাত দিয়ে দিত, বা ওই লোকটা যদি টাকাটা বাম হাত দিয়ে দিত, সাবধান। কাউকে 500 টাকা দান করা সহজ, পক্ষান্তরে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশরাকের যে সালাত, ইশরাক সূর্য উঠে গেলে যে সালাত, রাসূলুল্লাহ বলেন যে দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ যদি তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, তাতে আল্লাহ তাআলা তোমার উপরে যে খুশি না হবে, তার থেকে তুমি যদি ইশরাকের 2 রাকাত সালাত আদায় করো, আল্লাহ তোমার উপরে তার থেকে বেশি খুশি হবে। সুবহানাল্লাহ। কি ব্যস্ত, সুন্নাত নামাজ পড়তে পড়তেই পারি না, মানে খালি হুজুর ইমাম সাহেব সালাম ফিরে এলি আসে, স্যান্ডেল খোঁজ করে আগে রেডি থাকে স্যান্ডেল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান। আমিন। সম্মানিত হাজিরিন, আমি আবেগের কোনো কথা আপনাদের সামনে বলি না, কোরআন এবং সুন্নাহ থেকে কথাগুলো বলার চেষ্টা করি এই জন্য যে আপনাদের ভেতর থেকে যেন সুপ্ত ঈমান যা চাপা পড়ে গেছে সেটা যেন আল্লাহ তাআলা বিকশিত করে দেন। ঈমান যেন আমাদের ভেতরে জ্বলে ওঠে, যে ঈমান আমাদেরকে কবর আলোকিত করবে। সেই দিনের জন্য আমরা দুনিয়া থেকে নিজেদেরকে প্রস্তুত করতে চাই। আল্লাহ কবুল করুন। আমিন। যারা সুন্নাহ পড়ে